আজ আমরা একটি সিঁড়ি তৈরি করব। কিভাবে সিঁড়ি তৈরি করব আজকের ক্লাসে আমি সেটি দেখাবো। প্রথমে আমরা ড্রতে যাই, যে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, নেয়ার পর একটা নির্দিষ্ট করে মাপ নিলাম। মাপটা আছে 10 ফিট কমা 20 ফিট এবং আমাদের 5 ইঞ্চি ইটের ওয়াল হবে। বাইরে 5 ইঞ্চি ওয়াল দিলাম এবং লাইন নিলাম এর মিড পয়েন্ট ধরে এর মিড পয়েন্টে লাগিয়ে দিলাম। এরপর অফসেট ইন্টার 5 ইঞ্চি 5 ইঞ্চি করে দুটো নিলাম এবং মাজের লাইনটা ডিরেক্ট করে দিলাম। এরপর সিলেক্ট করলাম, এটা আমার রেক্ট্যাঙ্গেল, যার কারণে আমি এক্সপ্লোড করব। কিভাবে এক্সপ্লোড করব? অর্থাৎ ভেঙে নেব। এক্সপ্লোড মানে হচ্ছে ভেঙে নেয়। একটি লাইনে ক্লিক করে আমার চারটি লাইনে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এটাকে আমি ভেঙে নেব। ভেঙে নেওয়াকে বলা হয় এক্সপ্লোড। এক্সপ্লোড আছে আমার মডিফাই গিয়ে এই যে এক্সপ্লোড, ঠিক আছে? আচ্ছা, এক্সপ্লোড করে নিলাম। এরপর অফসেট ইন্টার 5 ইঞ্চি নিলাম, ওপরে দিলাম, সরি 5 ইঞ্চি হবে না, 5 ফিট দেব। অফসেট ইন্টার 5 ফিট দিলাম। এরপর অফসেট ইন্টার 10 ইঞ্চি করে 10টা নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 10টা নিলাম, বা আমরা 12টাও নিতে পারি। 10টা নিয়েছি, 11 12, ঠিক আছে? আচ্ছা, এই যে আমার একটা সিঁড়ি তৈরি হয়ে গেল। ট্রিম করব, ট্রিম করব, এই যে ট্রিম করলাম, ঠিক আছে? এই যে, তারপর এটা আমি বাঁক করে দেবো। বুঝলে কি করতে হবে? আমাকে মডিফাই গিয়ে ফিলেট, এই যে ফিলেট, ক্লিক ক্লিক এবং ক্লিক ক্লিক, এই জায়গাটা ট্রিম করব। টি আর ডবল ইন্টার ট্রিম। এই যে আমার একটি ওয়ান ল্যান্ডিং একটি সিঁড়ি তৈরি করা হয়ে গেল। মনে রাখতে হবে, আমি যদি সিঁড়িতে উঠি, কোন দিক দিয়ে উঠতে চাই? আমি এদিক দিয়ে উঠবো। তাই ই এক্স ডবল ইন্টার এক্সটেন্ড করলাম, টি আর ডবল ইন্টার ট্রিম, ঠিক আছে? এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো। ওঠার পর এই যে চিহ্ন দিয়ে দিলাম বা ইন্ডিকেট করলাম, এই যে, তারপর মডিফাই, এই যে ফিলেট, এই যে বাক, অর্থাৎ আমার এটা গেট, আমি সিঁড়ি আপ অথবা উপরে উঠবো এই এই দিক দিয়ে, এই, ঠিক আছে? এবং পিএল, পিএল তে কি? পলিলাইন, তাই না? এর আগে লাইন পলিলাইনের কাজ সবগুলো আমি দেখিয়েছি এবং শর্টকাট নিয়মও আমি, কিবোর্ড নিয়মও আমি দেখিয়েছি, এই, ঠিক আছে? তো এটা আমার হচ্ছে লবি, আর এটা আমার ল্যান্ডিং, ঠিক আছে? এইভাবে করে আমরা ওয়ান ল্যান্ডিং এর একটি সিঁড়ি তৈরি করতে পারি।